Good evening and welcome to the show. The naam Fair and Lovely Men presents Detective 2015 co-powered by Welex.in and Louis Serval's Ligro Hair Oil. আজকে একটা স্পেশাল ডে, মানে আগামীকাল আসলে চিলড্রেন্স ডে। আজকে আমি ডেকে নিই সেরকম চারজনকে যারা ছোট ছোট স্কুলের গন্ডি এখনো বোধহয় পেরোয়নি। দেখা যাক তারা কি করে গোয়েন্দাগিরির খেলায়, কত নাম্বার নিয়ে যায় এখান থেকে, আর যত নাম্বার তত হাজার টাকা। সেটা তাদের মাথায় থাকবে নাকি খেলার দিকে মন দেবে বেশি তারা, দেখা যাক। চলো একটু আলাপ করে নি তোমাদের সঙ্গে, গপ্প করি। নমস্কার, আমি শুভাঙ্গী সাহা, নেতাজি নগর থেকে আসছি। আমি যাদবপুর বিদ্যাপীঠে ক্লাস 10-এ পড়ি। আর আমার এখানে এসে ভীষণ ভালো লাগছে। এত দারুণ একটা সেট, ভাবতেই পারছি না, কল্পনা করতে পারছি না। ছোটোবেলা থেকে প্রচুর গোয়েন্দা গল্প পড়েছি, এখনও পড়ি। আর এটা যখন টিভিতে দেখি, মানে আমার বাবার আর মায়ের তিনজনের বাড়িতে চলতেই থাকে, এটা এ হবে, এখানে মেন কালপ্রিট এ। তো এখানে আজকে এসে দেখি কতদূর কি আমি পারি করতে। তোমার প্রিয় গোয়েন্দা কোনজন? আমার প্রিয় গোয়েন্দা হচ্ছে ফেলুদা। ওকে। ছোটবেলা থেকেই ফেলুদা পড়ছি, তো ফেলুদা গল্পে এমন অনেক জায়গায় আছে যে ছোট ছোট কবিতা বা কোনো ধাঁধা যেখানে থাকে, সেগুলো বেশ ভালো লাগে, আমার ইন্টারেস্টিং লাগে এগুলোতে। চলো পরের জন। নমস্কার, আমি অরিত্র দাস, ক্লাস 9 মেথডিস্ট স্কুল ডানকুনিতেই থাকি। আমার তো এই মানে মহলে এসে খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম এরকম একটা রিয়ালিটি শোতে আসছি। আমার গোয়েন্দা গল্পের বই পড়ি, আগাথা ক্রিস্টি পড়ি, কোনান ডয়েল পড়ি, এডনিড ব্লাইটন পড়ি, খুব ভালো লাগে। কিন্তু হ্যাঁ, কিন্তু ফেভারিট গোয়েন্দা বলতে গেলে তো ব্যোমকেশ। আচ্ছা, বাঙালি তো আলাদাই। তোমার কিছু গোয়েন্দাগিরি? আমি তো বোনের পেছনে অনেক গোয়েন্দাগিরি করি, কার সাথে মিশছে, কার সাথে কি করছে। বোন এসছে নাকি? হ্যাঁ এসছে। কোথায়? ওই যে। কি নাম বলো? অংশিতা দাস। খুব ইন্টারেস্টিং তো, মানে কি এর? ভালোবাসার অংশ। লাভলি, অংশিতা দাস, খুব ভালো। তোমরা কি যমজ নাকি? ইয়েস। ও, কতক্ষণে বড়? 1 মিনিটের আমি বড়। 1 মিনিটের বড়, বাবা। দাদা কিন্তু? হ্যাঁ। বলো পরের জন। নমস্কার, আমি অহনা। বলো। আমি উত্তরপাড়া থেকে আসছি। আমি ডিভিএনে পড়ি, দেবীশ্বরী। তো ক্লাস 9-এ পড়ি। আর আমার ছোটোবেলা থেকে ইচ্ছা আছে আমি আইপিএস অফিসার হব, ক্রাইম ব্রাঞ্চে। ও বাবা। তো এটা আমার কাছে ফার্স্ট আমার স্টেপ। আমি প্রথম এই ডিটেকটিভ 2015 দিয়ে স্টার্ট করছি আমার গোয়েন্দাগিরি, যেটা আমার পরবর্তীকালে ফিউচারে কাজে লাগবে, আইপিএস অফিসার হতে গেলে বা ক্রাইম ব্রাঞ্চের অফিসার হতে গেলে। সাংঘাতিক ব্যাপার। তোমরা কিন্তু এরকম ভেবে আসোনি কেউ, না? এখান থেকে শুরু হবে, একটা ক্যারিয়ার শুরু হবে। স্টার্টিং। আচ্ছা, গুড। একটা ধাপ, প্রথম নতুন। আর প্রচন্ড আমি গল্পের বই পড়ি, মানে বইয়ের নিচে লুকিয়ে ওগুলো করা হয়। এক্সামের টাইমে পড়তে দেয় না মা। আর আমি আইপিএস হতে গেলে আসল বইটাও পড়তে হবে, হ্যাঁ? শুধু ওই বইগুলো পড়লে হবে না, সেটাও মাথায় রাখতে হবে কিন্তু। আচ্ছা, তোমার কিছু গোয়েন্দাগিরি কিছু করেছো? না, এখন অবধি করিনি, আজকে থেকে স্টার্টিং। চলো তোমারটা শুনি। নমস্কার, আমি দিব্যায়ন ব্যানার্জি। দিব্যায়ন, আচ্ছা। পাঠভবন স্কুলে পড়ি, বায়োসায়েন্স নিয়ে পড়ছি ক্লাস 12-এ। আর এছাড়াও আমার হবি হলো আবৃত্তি করা। আমি আকাশবাণী শিল্পী একজন, আর তাছাড়া আমি নাটকের দলে আছি রমপ্রসাদ বণিকের। আর আমার অন স্ক্রিন শুটিংয়ের কাজ স্টার্ট তোমার কাছ থেকেই। আমি ছবিটা এনেছি, আমার ফার্স্ট ছবি। এটা কিসের গো? কিসের ছিল এটা? মুশকিল আসানে। ছবিটা দেখি কিভাবে মুশকিল আসান করেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন ছোট্ট ছিল। এই যে তখন তোমার বয়স কত ছিল? তখন আমি ক্লাস 4-এ পড়তাম। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। এবার আমরা স্টেপ 1 খেলবো। 10টা সেটসের খেলা, 10 সেটস। তার মধ্যে প্রত্যেকটা সেটে 2টো করে প্রশ্ন থাকবে, 1, 2। আমি 2টো প্রশ্ন যখন শেষ করব তখন তোমরা বাজার প্রেস করে, যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দেবে। উত্তর যদি কারেক্ট হয় তাহলে +5, উত্তর যদি ভুল হয় তাহলে -5। শুরু করি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বন্ধুকে কি বলা হয়? ফেলুদার পদবী কি? মিত্র। মিত্র, +5। মেয়েটির চুল কি করা হয়নি? এটি কেমন কপি? বলো। বাঁধা। চুল বাঁধা হয়নি আর বাঁধাকপি।
+5 দিব্যায়ন। মেয়েটির চুল কি করা হয়নি? তোমার নয়, মেয়েটির চুল কি করা হয়নি? বাঁধা হয়নি। আর এটি কেমন কপি? বাঁধা কপি। আসলে গানটা কি হচ্ছে? ঘিটা কেমন? গাওয়া। দিব্যায়ন আবার +5। আসলে গানটা কি হচ্ছে? গাওয়া হচ্ছে। 2 নম্বর, ঘিটা কেমন ঘি? গাওয়া ঘি। এটি গোলাপ গাছের কি? এটা কেমন চামচ? কাঁটা। না, আবার +5। এটি গোলাপ গাছের কি? কাঁটা। এটা কেমন চামচ? কাঁটা চামচ। ফোনের কি টাইম শেষ হয়ে গেছে? ঈশপের গল্পে আঙ্গুর ফল কেমন ছিল? টক। দিব্যায়ন আবার +5। ফোনের কি টাইম শেষ হয়ে গেছে? টক টাইম শেষ হয়ে গেছে। ঈশপের গল্পে আঙ্গুর ফল কেমন ছিল? টক ছিল। এটা কেমন কাঁচ? এগুলো কি ধরনের বাজি? বলো। আতশ। কারেক্ট। এটা কেমন কাঁচ? আতশ কাঁচ। এগুলো কি ধরনের বাজি? আতশবাজি। তুমি কি করে বাড়ি ফিরবে? ক্রিকেট খেলায় উনি কি করে 4 মারলেন? চালিয়ে। এটা ডেফিনেট নয়, অ্যাকচুয়ালি ড্রাইভ করে। এটা কিন্তু -5 হলো তোমার। তুমি গাড়ি নিয়ে কি করে বাড়ি ফিরবে? ড্রাইভ করে। ক্রিকেট খেলায় উনি কি করে 4 মারলেন? ড্রাইভ করে 4 মারলেন। এলোমেলো বোঝাতে আমরা বাংলার কোন 5টি বর্ণ ব্যবহার করি? হজ বড়। আমাকে দুটো পড়তে দিতে হবে। দুটোই না পড়তে দাও তাহলে বাকিটা সুযোগই পাবে না। ওরা তো ওয়েট করছে প্রেস করার জন্য। দুটো শেষ না হলে তো ওরা প্রেস করতে পারবে না, তাহলে -5 হয়ে গেল। উত্তরটা কারেক্ট দিয়েছো, কিন্তু খেলার নিয়ম অনুযায়ী এটা ডিসকোয়ালিফাইড হয়ে গেল, মানে সেই অর্থে। এলোমেলো বোঝাতে আমরা বাংলার কোন 5টি বর্ণ ব্যবহার করি? হজ বড় ল। আর সুকুমার রায়ের বিখ্যাত রচনার নাম কি? হজ বড় ল। পৌরাণিক এই পাখিটির নাম কি? জালমোহনের গুরুকে? জটায়ু। জটায়ুর নাম কি? আরেকটা নাম কি? লালমোহন গাঙ্গুলি। লালমোহন গাঙ্গুলি। অনেক জানে কিন্তু। +5। পৌরাণিক এই পাখিটির নাম কি? জটায়ু। জালমোহনের গুরুকে? জটায়ু। ইতিহাস বইয়ে কোন সাম্রাজ্যের কথা পড়লাম? পরামর্শটি কি রাখা উচিত? গুপ্ত। পারফেক্ট। ইতিহাস বইয়ে কোন সাম্রাজ্যের কথা পড়লাম? গুপ্ত সাম্রাজ্য। পরামর্শটি কি রাখা উচিত? গুপ্ত রাখা উচিত। আমাদের শেষ হলো 10টা সেট। দেখা যাক আমরা নাম্বারে কোথায় পৌঁছালাম। শুভাঙ্গী হচ্ছে 10, অরিত্র খাতা খোলেনি এখন। আচ্ছা, অহনা 15, দিব্যায়ন 5। যে যত নাম্বার পাবে, আজকের এখানে চ্যাম্পিয়ন যে হবে সে তত 1000 টাকা পাবে। আর এই খেলাটা খেলতে খেলতে যখন ফাইনালি গ্র্যান্ড ফিনালেতে যে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স হবে সে পাবে লুইস সার্ভালস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে বেকার হিউজ কার পাবে। আর আমার এই পোশাকটা যারা দিচ্ছে, থ্যাংক ইউ বহুরূপী। আমাদের স্টেপ 2 প্রেজেন্টেড বাই লুইস সার্ভালস লিগ্রো হেয়ার অয়েল। স্টেপ 2 কিন্তু একটা ডিফিকাল্ট খেলা। এইটার বেসিক জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে একজন ডিটেকটিভের যেটা মনঃসংযোগ, সে বুঝতে পারে যে কোন জিনিসটা অর্ডারে আছে আর কোন জিনিসটা নট ইন অর্ডার। চলে আসুন। নমস্কার। নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো আছি, আপনি? খুব ভালো, খুব ভালো। একটু আলাপ করে নিন এদের সঙ্গে। ও বাবা, এরা কারা? এনে শুভাঙ্গী, নমস্কার। অরিত্র, অহনা, দিব্যায়ন। দিব্যায়ন। আর ইনি হলেন একজন বিখ্যাত লেখক। এনার নামটা উনি নিজেই বলবেন। আমি বলবো? বলেন।
শ্রী জালমোহন গাঙ্গুলি। চেনো তোমরা? এত বিখ্যাত হয়ে গেছিল, এরাও চিনে ফেলেছে। মানে একদম ছোট 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 ধুলো বালিতে পর্যন্ত নাম ছড়িয়ে দেয়। হ্যাঁ, কোনায় কোনায় রয়েছে। উনি একটা নতুন লেখা লিখেছেন, সেই লেখাটা উনি এখন পড়বেন। আর সেটা পড়ার সঙ্গে সঙ্গে তোমরা লক্ষ্য রাখবে যে তার ভেতরে যদি কোথাও ভুল থাকে তাহলে বাজার প্রেস করে তোমরা সেই ভুলটা কারেকশন করে দেবে, তাতে +5 পাবে। কিন্তু কোনো কারণে যদি ঠিকটাকে ভুল বলে তোমরা বলো বা নির্দেশ করো বাজার টিপে, তাহলে কিন্তু তোমাদের -5 হয়ে যাবে। ঠিক আছে? তার আগে প্রথম লেখাটার নামটা শুনে নাও, এটা খুব ইন্টারেস্টিং নাম দেন উনি। বল। বিবিবা। এটা বাড়ালে কি দাঁড়ায়? বাড়ালে দাঁড়াচ্ছে বীর বিক্রমের বাহাদুরি। দারুণ, পড়ুন। বলি? হ্যাঁ, পড়ুন। আমার গল্পের গোয়েন্দা পরাক্রম মিত্র ও তার বউ লজ্জাবতীর কথা এখানে বহুবার বলেছি, কিন্তু আজ বলবো এদের একমাত্র ছেলে বীর বিক্রম মিত্রের কথা। বীর বিক্রমের জন্ম 2002 সালে। দেখতে দেখতে এখন তার বয়স হয়েছে 15 বছর। বাবা মা কি 2002-তে জন্মালে তো 15 বছর হওয়ার কথা নয়। কেন, কে বলেছে আবার কথা না? 13 বছর হওয়ার কথা। কি করে, কি হিসেবে? এখন তো 2015, তো 2002-তে জন্মালে 15 তো হওয়ার কথা নয়। অরিত্র +5। বড় হয়ে কি হবে, অঙ্কের মাস্টার? না না, ডক্টর। ডক্টর? আরে বাবা, অঙ্কের ডাক্তার। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? তাহলে দেখতে দেখতে এখন তার বয়স হয়েছে 13 বছর। ঠিক আছে, বাবা মার মতো সেও হয়েছে প্রচন্ড সাহসী। আসলে পড়াশোনা না করে পরীক্ষায় বসে কি কম সাহসের কথা? যদিও বাবা মা তার এই সাহসিকতায় খুব বেশি ভরসা না করে তার জন্য বাড়িতে এক প্রাইভেট টিচারকে ক্লাস টিচার হিসেবে বহাল করেছে। কি আবার কি হলো? প্রাইভেট টিচার তো ক্লাস টিচার হয় না। প্রাইভেট টিচার ক্লাস টিচার কেন, কে বলে জয়? স্কুলে যেই টিচার থাকে ক্লাসের জন্য তাকে ক্লাস টিচার বলা হয়। কি হলো? ক্লাস টিচার প্রাইভেট টিচার, প্রাইভেট টিচার ক্লাস টিচার। হোম টিউটর বলা হয়। বাড়িটা হলে তখন প্রাইভেট হবে, কিন্তু ও তো উল্টো করেছে। আমি বলি যে যদিও বাবা মা তার এই সাহসিকতায় খুব বেশি ভরসা না করে তার জন্য বাড়িতে এক প্রাইভেট টিচারকে ক্লাস টিচার হিসেবে বহাল করেছে। কি ভুল করেছি? বাড়িতে যে টিচার রাখা হয় তাকে ক্লাস টিচার বলে, হোম টিউটর বলে। ওই তো হোম টিচার বলে, ক্লাস টিচার বলে। ক্লাস টিচারকে প্রাইভেট টিউটর হিসেবে বহাল করেছেন। ঠিক উল্টে যাবে আর কি। বাড়িতে এলে সেটা প্রাইভেট টিউটর আর স্কুলেতে ক্লাস টিচার। হ্যাঁ, +5 অরিত্র। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক করে নি। যদিও বাবা মা তার এই সাহসিকতায় খুব বেশি ভরসা না করে তার জন্য বাড়িতে এক ক্লাস টিচারকে প্রাইভেট টিউটর হিসেবে বহাল করেছে, কিন্তু তাতেও তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে বড় হয়ে ডিটেকটিভ হতে চায়। কম্পাস, চাঁদা, ত্রিকোণ নিয়ে তার যেমন বীজগণিত করতে ভালো লাগে না, তেমনি আবার কি হলো? কম্পাস চাঁদা নিয়ে বীজগণিত করে না, জ্যামিতি করে। জ্যামিতীয় গণিত, এটাও গণিত, দুটোই তো গণিত। না, গণিত, কিন্তু গণিতের আলাদা ভাগ। বাবা, তার আবার ভাগ ভাগ আর যোগ ভাগ গুণ ভাগ এইসব আছে। হ্যাঁ, নিশ্চয়ই। শুভঙ্গী +5। কম্পাস, চাঁদা, ত্রিকোণ নিয়ে তার যেমন জ্যামিতি করতে ভালো লাগে না, তেমনি জীবন বিজ্ঞানের খাদ্য খাদক সম্পর্ক অনুযায়ী পোকামাকড়কে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ, সাপ খায় ময়ূরকে, এইসব পড়াতেও তার প্রচন্ড। কি সাপ তো ময়ূরকে খায় না। কে বলেছে খায় না? ময়ূর সাপকে খায়। কে বলেছে? কপ 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 না, হয় না। কিভাবে বলছে দেখো? হয় না, তাহলে কি হবে? ময়ূর খায় সাপকে। ময়ূর সাপকে খায়। অহনা +5। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? কম্পাস, চাঁদা, ত্রিকোণ নিয়ে তার যেমন জ্যামিতি করতে ভালো লাগে না, তেমনি জীবন বিজ্ঞানের খাদ্য খাদক সম্পর্ক অনুযায়ী পোকামাকড়কে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ, সাপকে খায় ময়ূর, এসব পড়াতেও তার প্রচন্ড অনীহা। একদিন তার বাবার 4 চাকার গাড়িতে করে স্কুলে যাওয়ার সময় গাড়িটা সিগনালে। প্রথমেই তো বলা হলো যে স্কুলে পড়ে না, বাড়িতে ওর টিউটর রাখা হয়েছে, তাহলে আবার কেন কে বলে? স্কুলে তো যায়। স্কুল টিচারের কথা বললাম না আমি? এটা ভুল হয়ে গেল। স্কুল যায়, কিন্তু ক্লাস টিচার আসবে কি করে তাহলে স্কুল না গেলে? এটা -5 হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? একদিন তার বাবা 4 চাকার গাড়িতে করে স্কুলে যাওয়ার সময় গাড়িটা সিগনালে লাল আলো দেখে দাঁড়িয়ে পড়লো। জানলা দিয়ে এদিক সেদিক দেখতে দেখতে হঠাৎ দেখলো সামনের দিক থেকে একটা লোক ছুটে আসছে, আর তার পেছনে অনেকে চোর চোর বলে তাড়া করেছে।
নিমেষে তার মনের মধ্যে একটা বুদ্ধি খেলে গেল। চোরটা দৌড়তে দৌড়তে গাড়ির সামনে দিয়ে বাঁ দিকের পেছনের দরজার সামনে আসতেই বীর বিক্রম হঠাৎ করে ডান দিকের দরজাটা খুলে দিল। তাতে ধাক্কা খেয়ে চোর সরান মাটিতে। আবার কি হলো? বাঁ দিক থেকে ছুটে আসছিল, তাহলে ডান দিকের দরজা খুলে চড়ে ধাক্কা লাগবে কি করে? ও বাঁ দিক দিয়ে ছুটে আসছিল, দিয়ে গাড়ির পেছন দিয়ে এরকম করে ঘুরে গিয়ে ডান দিকে দাঁড়িয়ে গেল। সেটা বলেননি, অত অব্দি জাননি। আমি ভেবে নাও এরকম ভাবেই এলো। দিব্যান ক্লাস 5 হয়ে গেছে। ও তাহলে বাঁ দিকের দরজাতেই দাঁড়িয়ে থাকলো না? মানে অন্তত ছেলেটি পড়াশোনা না করুক, এর কিন্তু একটা বুদ্ধি আছে, বুদ্ধি আছে, যেটাই লেখকের একটু অভাব হচ্ছে। চোরটা দৌড়তে দৌড়তে গাড়ির সামনে দিয়ে বাঁ দিকের পেছনের দরজার সামনে আসতেই বীর বিক্রম হঠাৎ করে বাঁ দিকের দরজাটা খুলে দিল। তাতে ধাক্কা খেয়ে চোর শটান মাটিতে। ব্যাস, ততক্ষণ ওই লোকগুলো এসে ধরে ফেললো চোরটাকে, তারপর পুলিশের হাতে তুলে দিল। আর বীর বিক্রমকে সবাই চ্যাংদোলা করে তুলে আনন্দে নাচতে লাগলো। বীর বিক্রম আনন্দ হলো, তবে চোর ধরেছে বলে নয়, স্কুলে যেতে লেট হয়ে গেছে, তাই আজ আর স্কুলে যেতে হবে না এই ভেবে। কি মনের কথা বলেছি, এটা লাস্ট লাইনটা মনের কথা না? স্কুল যেতে হবে না। মনের মধ্যে কি একটা লাইন পড়লেন, ওই জায়গাটা একটু পড়ুন তো। জানলা দিয়ে এদিক সেদিক দেখতে দেখতে হঠাৎ দেখলো সামনের দিক থেকে একটা লোক ছুটে আসছে, আর তার পেছনে অনেকে চোর চোর বলে তাড়া করছে। নিমেষে তার মনের মধ্যে একটা বুদ্ধি খেলে গেল। মাথায় কি হবে? বুদ্ধি খেলে গেল। তোমাদের মাথায় বুদ্ধি খেলেনি এতক্ষণ। মাথার মধ্যে একটা বুদ্ধি খেলে গেল। এটা মাথায় খেলিয়ে দিই। হ্যাঁ, নিমেষে তার মাথার মধ্যে একটা বুদ্ধি খেলে গেল। কারেকশন করে নিচ্ছি। এটা আমার +5 আমার। আপনার কাজ যা দিলাম, নম্বর দিলাম আপনাকে। লেখাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। লেখাটা তোমাদেরই মতো। আর তোমরা বোধহয় পড়াশোনা ওই যে বইয়ের ভেতরে লুকিয়ে লুকিয়ে ওইসব পড়ো, কি সব ওইসব ও করে আর কি। কি করে কি করে? ওর পড়ার বইয়ের ভেতরে লুকিয়ে লুকিয়ে বই পড়ে, খুব গল্পের বই পড়ে। তাই ভীষণ পছন্দ। বাহ বাহ বাহ, করো পড়াশোনা করো। পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়েছে। গাড়ি ঘোড়া চলে সে, মানে এটাও কারেকশন করে নিন। গাড়ি ঘোড়া চড়েছে? হ্যাঁ, -5 হয়ে যাবে আপনার, নয়তো গাড়ি চাপা পড়ে না। না হ্যাঁ, আর এটা হচ্ছে পড়াশোনা করতে ওকে বলছেন, বই পড়তে বলছেন, ও লুকিয়ে বই পড়ে বলছেন। লাভ আপনার, আমার লাভ, কারণ আপনার লেখাটা পড়ে ঠিক ঠিক। সেটাও হয়ে যেতে পারে। পড়ো, মন দিয়ে পড়ো, শুধু আমার লেখা পড়ো, আর কারোর লেখা পড়ো না। আসি তাহলে, আসুন। ভালো থাকবেন, দেখা হবে নিশ্চয়ই। ঠিক আছে, টাটা। আমরা দেখি নাম্বার। শুভাঙ্গী 10, অরিত্র 10, অহনা 20, দিব্যায়ন 10। ওকে, এখন টাই হয়ে গেল তিনজনের মধ্যে। আমি একটা কোয়েশ্চেন করব, তার মধ্যে যে কেউ বাজার প্রেস করে উত্তর দেবে। যদি উত্তর কারেক্ট হয় তাহলে সে থেকে যাবে, বাকি দুজনের মধ্যে আবার একটা প্রশ্ন করে আমাকে ওই টাইটাকে ভাঙতে হবে। আর যদি সে ভুল হয় তাহলে তাকে ছেড়ে দিতে হবে। যার গল্প শুনলাম বীর বিক্রম, তার মায়ের নাম কি? লজ্জাবতী। আমার গল্পের গোয়েন্দা পরাক্রম মিত্র ও তার বউ লজ্জাবতীর কথা এখানে বহুবার বলেছি, কিন্তু আজ বলবো এদের একমাত্র ছেলে বীর বিক্রম মিত্রের কথা। এবার টাই রয়ে গেল বাকি দুজনের মধ্যে, শুভাঙ্গী আর দিব্যায়নের মধ্যে। বীর বিক্রমের জন্ম হয়েছে কোন সালে? 2002। বীর বিক্রমের জন্ম 2002 সালে। লুই সার্ভেলস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, জির পক্ষ থেকে একটা মেমেন্টো, জির পক্ষ থেকে একটা অর্গানাইজার। উচ্চ মাধ্যমিক খুব ভালো। থ্যাংক ইউ। স্টেপ 3, এই খেলাটা খেলতে গেলে তোমাদের অলওয়েজ ফ্রেশ অ্যান্ড অলওয়েজ অন মোমেন্ট হতে হবে। এই বাক্সটার মধ্যে একটা কিছু আছে, কোনো একটা জিনিস আছে কিংবা কোনো জিনিসের ছবি আছে, সেইটাকে বার করতে হবে তোমাদের 20টা প্রশ্নের ভেতর দিয়ে।
তোমরা তিনজনে 20টা প্রশ্ন করতে পারবে। যে প্রথম প্রশ্ন করবে তার উত্তর যদি কম্পিউটার বলে হ্যাঁ অথবা হতেও পারে, তাহলে সেই কন্টিনিউ করে যাবে। যদি না উত্তর আসে তাহলে বাকি দুজন আবার বাজার প্রেস করে ওখান থেকে শুরু করবে খেলা। যদি তোমাদের কোনো সময় মনে হয় এটা পেয়ে গেছো, বুঝে গেছো, তাহলে তোমরা লক করতে পারো। লক মানে সেটা অ্যানাউন্স করে দেবে যে এটার মধ্যে আমি বুঝে গেছি এইটা আছে। তাহলে প্রথম যে বাজার প্রেস করে লক করে দেবে সে +15 পাবে, তারপরে যে করবে সে +10 পাবে, তারপরে যে করবে সে +5 পাবে। বাট যদি ভুল হয় তাহলে যে প্রথম করেছে সে -15 হয়ে যাবে, -10 হবে তারপরের জন, -5 হবে তারপরের জন, যদি সে তার উত্তর দিয়ে থাকে। এর সঙ্গে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে 3টে ক্লু আমি দেবো। প্রথমেই একটা ক্লু দিয়ে দেবো রেড এনভেলপ থেকে, তারপরে 12টা প্রশ্নের পর আমি একটি ইয়েলো এনভেলপ থেকে আরেকটা ক্লু দেবো, তারপরে গ্রিন এনভেলপ থেকে ক্লু দেবো 16টা প্রশ্নের পর। প্রথমে আমি রেড এনভেলপ থেকে একটা ক্লু তোমাদের দিচ্ছি, যার পর তোমরা বাজার প্রেস করে শুরু করবে খেলাটা। এর ভেতরে যেটা আছে সে জঙ্গলে থাকে। বলো। মানুষ খায়, মানে ম্যান কিলার টাইপের কোনো জন্তু কি? এটা কি ম্যান ইটার? না। এটা কি কোনো প্রাণী? এটা কি কোনো প্রাণী? হ্যাঁ। এটা কি ভারতে বেশি পাওয়া যায়? এটা কি ভারতে বেশি পাওয়া যায়? না। বলো। এটা কি বেড়াল প্রজাতির সাথে কোনো একটা মিল আছে, কানেকশন থাকে? এটা কি বেড়াল প্রজাতির সঙ্গে কানেক্টেড? না। বলো। এই জন্তুটি কি খুব বড় হয়? এই জন্তুটি কি বড় হয় সাইজে? না। এটা কি হরিণ জাতীয় কিছু? এটা কি হরিণ জাতীয় কিছু? না। এটা কি কীটপতঙ্গ? এটা কি কীটপতঙ্গ? না। এই জন্তুটি কি মানুষের আগের, মানে মানুষের পূর্বপুরুষ বলা হয়ে থাকে? মানুষের পূর্বপুরুষের বলা হয় যাকে, সেই ধরনের কোনো প্রাণী? না। এটা কি দল বলে থাকে? এটা কি দল বেঁধে থাকে? না। একটু ভেবে ভেবে বলো এবার। 9টা প্রশ্ন হয়ে গেছে আর 11টা প্রশ্ন আছে। এর গায়ে কি প্রচুর লোম দেখা যায়? এর গায়ে কি প্রচুর লোম থাকে? না। বলো। জলে থাকে? এ কি জলে থাকে? বাসস্থান জল নয়। এটির কি শিং হয়? এদের কি শিং হয়? না, তাও নয়। আমি একটা ক্লু দিই। একে নিয়ে সিনেমাও হয়েছে। এটি কি সাপ জাতীয় কিছু? এটা কি সাপ জাতীয় কিছু? না। এটাকে কি বাড়িতেও পোষা হয়ে থাকে? এই
এই প্রাণীদের কি রেস করার জন্য ইউজ হয়? রেসিং এ কাজে লাগে, রেস করার জন্য ইউজ হয় না। এদের ডাকে কি রাতের প্রহর গোনা হয়? এদের ডাকে কি রাতের প্রহর গোনা হয় না। আর একটা ক্লু দিই, এর একটা বিশেষ ধরনের ডাক আছে যেটা জনপ্রিয়। এটা কি শেয়াল প্রজাতির কিছু? এটা কি টার্জান যা গল্পতে ছিল? টার্জানের গল্পতে এটা কি টার্জানের গল্পই ছিল? হ্যাঁ, লক করবে? লক করো। টার্জান। টার্জান। অরিত্র লক করছে টার্জান। তোমরা? টার্জান লক করবে। টার্জান লক করলো। তুমি প্রশ্ন করবে একটু। এটা কি মানুষ, মানে মানুষের ক্যারেক্টারে আমরা একে দেখে থাকি? এই যে মানুষের ক্যারেক্টারে দেখে থাকি। হ্যাঁ, লক করলাম টার্জান। টার্জান। তিনজন লক করেছে +15 or -15, +10 or -10, +5 or -5. ওকে, টার্জান হয়ে গেল। মানে তোমরা কারেক্ট গেছো, তোমরা পারফেক্ট গেছো। অরিত্র +15, শুভাঙ্গী +10, রহনা +5। দেখা যায় একবার টোটালটা কি দাও। শুভাঙ্গী হচ্ছে 20, অরিত্র 25, অহনা 25। যে যত নাম্বার পাবে আজকের এখানে চ্যাম্পিয়ন যে হবে সে তত 1000 টাকা পাবে। আর এই খেলাটা খেলতে খেলতে যখন ফাইনালি গ্র্যান্ড ফিনালেতে যে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স হবে সে পাবে লুইস সার্ভালস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে বিগ কার, হিউজ কার পাবে। ভেরি গুড। চলো আমরা এবার খেলবো তাহলে স্টেপ 4 খেলবো। চলো দুটো ছোট ছোট ছবি দেখবো আমরা, আর সেই দুটো ছবির শেষে ওখান থেকে প্রশ্ন একটা আসবে, সেই প্রশ্নটা তোমাদের সলভ করতে হবে বাজার টিপে। এখানে একটু মজা আছে কারণ এখানে একটা চ্যালেঞ্জ আছে। তার মানে একজন উত্তর দেবে কিন্তু উত্তরটাকে এক্সপ্লেন করতে হবে। যদি এক্সপ্লেন করতে না পারো তাহলে আরেকজন চ্যালেঞ্জ করতে পারে, সেক্ষেত্রে সে কিন্তু +10, আর সেও যদি ভুল বলে তার -10 হয়ে যাবে। আর এই +5 -5 ইনিশিয়াল যে প্রথম যে যাবে। চলো আমরা দেখি। একদিন ওদের প্রাইভেট টিউটর পড়াচ্ছিল, এমন সময় মা এসে বলল, এই শোন, আমি একটু মার্কেটে যাচ্ছি, পড়াশোনা করছে ঠিকঠাক, ফ্রিজের জল খাবি না কিন্তু। আমি যদি এসে দেখেছি আসলে খুব ঠান্ডা লেগেছে তো একটু নজর রাখবেন, আসছি। মা চলে গেলে দুষ্টু বুদ্ধি খেলে গেল। স্যার বাথরুমে যাবো? একদম না, চুপ করে বসো। স্যার জল খেতে যাবো স্যার, বুকে প্রচুর জ্বালা করছে স্যার। স্যার জলটা খেতে যাবো স্যার। যা যা যা। আর শোন, ফ্রিজের জল খাবি না।
ভালো করে করবে কালকে। এরপর একে একে সবারই ঠান্ডা জল খাওয়ার হিড়িক পড়ে গেল। স্যার আমিও জল খেতে যাবো স্যার? একদম চুপ করে বসো। দেখি এই যা যা জল খা জল খা। থ্যাংক ইউ স্যার। আমার ওই কান্নাকাটি পছন্দ হয় না। আমি যাবো স্যার। মা মার্কেট থেকে ফিরে ভীষণ গেল রেগে। এই বারণ করে সত্ত্বেও ঠান্ডা জল খেয়েছিস? সাহস তো কম না তোদের? এ কি মা বুঝলো কি করে? এবারে গোয়েন্দারা বলুন তো মা জানলো কি করে? ঠান্ডা জল বের করলে রুম টেম্পারেচারে যখন আনা হয় তখন ওই বাইরে দিয়ে ড্রপলেটস পড়ে না বোতলের, সেইটা ওরা টেবিলে রেখে খেয়েছিল, সেই ড্রপগুলো পড়েছিল। এবার মা তো টেবিলটা দেখে গেছিল ঠিকঠাক, তারপর এসে যখন দেখছে ওরকম জল পড়ে আছে তখন হয়তো বুঝতে পেরেছে। কেউ চ্যালেঞ্জ করবে? উত্তরটা দেখি। Very good observation. Also +5. চলো পরেরটা দেখি। রূপম বাগচি কোনো এক নামকরা কোম্পানির চিফ মার্কেটিং ম্যানেজার। কর্মসূত্রে ভারতের বিভিন্ন রাজ্যে তাকে ঘুরতে হয়। 15 দিন বাইরে কাটানোর পর আজ রূপম বাড়ি ফিরছে। তোমাদের জন্য কয়েকটা জিনিস আছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই ব্যাগটা প্রিন্সেসের জন্য, তোমার জন্য ট্রেন, থ্যাংক ইউ। আর তোমাদের মায়ের জন্য একটা ভালো জিনিস আছে। কোথায় তোমার মা? বৌদি, ও বৌদি। মা কি হলো? ও মা কি হলো? এত হাক ডাক কিসের? তোমার জন্য শাড়ি। ও মা কি সুন্দর। থ্যাংক ইউ। আর এই নাও দাদার জন্য জুতো। দাদার জন্য জুতো? মানে 8 নম্বর। তোমার মনে আছে? সে আর ভুলি। সত্যি ঠাকুরপো তুমিও না। এই নাও এগুলো একটু ওদিকে রাখো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। হ্যাঁ সেই ভালো, নিয়ে আসো। আর আমার জন্য একটা জিনিস আছে, দেখাচ্ছি, দাঁড়াও। সব থেকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ব্যাগটাকে নাবি, আর এই হলো সেটা ম্যাজিক আংটি। এইটা আমার জন্য। আর এই ম্যাজিক আংটি দিয়ে কি হয় দেখবে? দাঁড়াও, এটাকে যদি আমি হাত দিয়ে এরকম ঘষি তাহলে একটা ফুল তৈরি হয়। না ধরো। কি করবো? আমার এসব চাই না, আমার এই আংটিটাই চাই। আংটিটা চাই মানে? আমার কাছে তো একটা আংটি আছে, আমি তোমাকে দিলে প্রিন্সেস তো চাইবে, তাই না? তাহলে তুমি আমায় দেবে কিনা বলো। আরে আশ্চর্য, একটা আংটি আছে, আমি দেবো কি করে? বলছো না কেন? বলো না তুমি আমায় দেবে কিনা।
ওকে, একটা কাজ করো, তোমরা দুজন বাইরে গিয়ে দাঁড়াও, আমি যতক্ষণ না ডাকবো তোমরা কেউ ভেতরে আসবে না, ঠিক আছে? আমি ভেবে দেখছি কি করা যায় তোমাদের জন্য। প্রমিস? প্রমিস। এসো। বসো। এইখানে যে গিফটগুলো আছে, এই গিফটগুলোর মধ্যে কোনো একটার মধ্যে ওই ম্যাজিক আংটিটা আছে। তোমাদেরকে এক চান্সে ছুঁয়ে বলতে হবে কোনটার মধ্যে ওই ম্যাজিক আংটিটা আছে। কিন্তু কি করে বলবো, একটা ক্লু দেবে তো? একজন 88 বছরের ম্যাজিশিয়ান এই ম্যাজিক আংটি দিয়ে 88খানা ম্যাজিক দেখিয়েছে। কি প্রিন্সেস বলো? ওরা তো ভাবছে, আপনারা কি ভাবছেন এই গিফটগুলোর মধ্যে কোথায় আছে সেই ম্যাজিক আংটি? জুতোতে। কেন? কারণ জুতোর সাইজটা হচ্ছে 8, পাশাপাশি দুটো রয়েছে, মানে 8 8 88। কেউ চ্যালেঞ্জ করবে? 8 8 8 নম্বর জুতো বলেছিল, তার মানে দুটো পাশাপাশি আছে, মানে দুটো 8 আছে, তার মানে 88 88 আছে, এবং ডেফিনেটলি তার মধ্যেই আছে, কারণ ওই ইন্ডিকেশনটাও দিয়েছে, ক্লুটা দিয়েছে। ওদে ও বৌদি, মা কি হলো? ও মা কি হলো, এত হাত ডাক কিসের? তোমার জন্য শাড়ি। ও মা কি সুন্দর। থ্যাংক ইউ। আর এই নাও দাদার জন্য জুতো। দাদার জন্য জুতো? মানে 8 নম্বর। তোমার মনে আছে? শেয়ার ভুলি? সত্যি ঠাকুরপো, তুমিও না? Last fire. Score. Shubhangi 25. Aritya 30. Ohana 25. তাহলে দুজনের টাই আছে, তোমরা দুজন। একটা প্রশ্ন আমি করব, তার উত্তরটা যে দেবে, যদি উত্তর কারেক্ট হয় তাহলে সে থেকে যাবে, আর যদি সে ভুল হয় তাহলে তাকে ছেড়ে দিতে হবে। আচ্ছা, এই যে গল্পটা শুনলে, যে কাকু বাড়িতে এসে গিফটগুলো দিল, কিছুক্ষণ পর একটা লেখা এলো, তারপরে দরজা খুলে কে প্রথম ঘরে এলো? ওর ভাইটা। মানে ভাইপো? হ্যাঁ ভাইপো। দেখি। রাইট আনসার শুভাঙ্গী। সরি, এসো। লুইস সার্ভিস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার, জির পক্ষ থেকে একটা মেমেন্টো, আর জির পক্ষ থেকে একটা অর্গানাইজার। Stay 5 presented by Welex.in। এখান থেকে এক জায়গায় যাবে তোমরা, সিঁড়িটা দিয়ে উঠে ওদিকে যাবে একটা ঘরে, যেখানে আছে গগনলাল। সেই গগনলাল তোমাদের সঙ্গে এখন খেলবে, আর ওখানে একটা সাজানো থাকবে কিছু, তার মধ্যে থেকে একটা পুরো শব্দ তৈরি করতে হবে, কথা তৈরি করতে হবে, কিন্তু ও তার মধ্যে একটা দুটো লেটার দেখিয়ে দেবে, বাকিগুলো দেখাবে না। এইগুলো তোমায় দেখাতে গেলে 3টে ক্লু তুমি পাবে। একটা মুফতকা ক্লু দেবে প্রথমে, বাট দ্য ইম্পর্টেন্ট থিং ইজ, সেটা হচ্ছে একটাও ক্লু ছাড়া যদি তুমি ওর উত্তরটা বলতে পারো তাহলে তুমি +20 হবে। আর যদি 3টে ক্লু একটা একটা করে নেবে, -5 -5 -5 হয়ে +5 মাত্র পাবে শেষকালে। তাও যদি দিতে পারো, যদি না দিতে পারো তাহলে গিফটও পাবে না, নাম্বারও পাবে না। ওকে, দেখি তো এখন কি করছে, তারপরে তোমাদের একজনকে পাঠাবো ওখানে। এটা কাঁদছে না শেয়াল ডাকছে? মাঝে মাঝে উকা উয়া হচ্ছে, কি ব্যাপারটাকে কি হয়েছে গগনলাল? এক মিনিট সেকেন্ড।
দাদা আজকে খুব নস্টালজিক হয়ে পড়েছি দাদা। কেন, কিসের জন্য? সামনে মাধ্যমিক, আমারও নিজের মাধ্যমিকের কথা মনে পড়ে যাচ্ছে দাদা। খুব ভালো রেজাল্ট করেছিলে মাধ্যমিকে দাদা, আমি রেকর্ড করেছিলাম। রেকর্ড করেছিলে? গঙ্গারামকে হারিয়ে দিয়েছিলাম দাদা, গঙ্গারামকে। ও গঙ্গারাম, ব্যাপারটা কি মানে সেই 19? হ্যাঁ দাদা, গঙ্গারাম 19টি বার ম্যাট্রিক এসে ঘায়ল হয়ে থামলো শেষে। আমি থামিনি দাদা, আমি 20 বার দিয়েছি। আমি থামিনি, লাস্টে মাধ্যমিকের বোর্ড আমায় থামিয়ে দিয়েছি। আচ্ছা, পাঠাবো কাউকে আমি? আজকে তো ছোট ছোট সব এসছে, তাহলে ভেজে দিন, দেখি কি করে, দেখি কি করা যায়। শুভাঙ্গী যাও। এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ভালো আছো? তোমাদের দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, তা লেনদেনের কোথায় চলে আসি? না না, আপনি আগে ক্লু দিন। না, লেনদেনের কথা তো তোমায় বলতে হবে। মুডটা চেঞ্জ করতে একটু টাইম লাগবে। ঠিক আছে। তোমার জন্য কিন্তু সেরা গিফট আজকে, ফার্স্ট গিফট হচ্ছে এইটা, তোমাকে আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ। এবার যেটা হচ্ছে, এবার তুমি পাবে একটা, এটা কি আছে বলে তো, একটা টেবিল ল্যাম্প। হ্যাঁ, আর তুমি পেতে পারো একটা বেগ। বেগ বলে তো, বেগ। হ্যাঁ, একটা বেগ পেতে পারো তুমি। আর তুমি পেতে পারো হচ্ছে অ্যাস্টেরিক্সের সেট আছে, বই পড়তে ভালোবাসো? হ্যাঁ, এটা পড়বে বাড়িতে বসে বসে। হ্যাঁ, মাধ্যমিক দিয়ে প্রচুর সময় পাবে, কি করবে বুঝতে পারবে না, বসে বসে পড়বে। আর একটা জিনিস আছে তোমার জন্য, একটা ঘড়ি। এই ঘড়িটা তোমার জন্য, এর সাথে। হ্যাঁ, এটা পুরা টেবিলে থাকবে, এটা হাতে থাকবে, হাতে। এবার যেটা কথা হলো, কথা তুমি দেখো? হ্যাঁ, দেখো তো। হ্যাঁ, তো যেটা কথা হলো যে আমি মুখে একটা করে কুলু দেব। যদি আমার মুখের কুলু নাও, তাহলে একটা করে জিনিস, তোমার পছন্দের মতো জিনিস আমার হাতে তুলে দেব। আর যদি তুমি চাও একটা লেটার ওপেন করতে, তাহলে আমার পছন্দের মতো একটা জিনিস আমি এখান থেকে নিজের হাতে তুলে নেব। হ্যাঁ, ঠিক আছে। আর চারটে কি কি হলো একটি মনে করিয়ে দিই। এটা আছে বেগ, আছে একটা বেগ। এর সাথে আছে দাটা ঘড়ি, একটা টেবিল ল্যাম্প আছে, টেবিল ল্যাম্প। আর এটা হচ্ছে গিয়ে এস্টেরিক্স, বই। মানে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। আরে ভাই, খেলাটা খেলো, কতবার গুনে যাচ্ছে? একদিন নাটা আছে না, বলে দেওয়া দরকার না। বাইরে বেরিয়ে গেল, বললে যে 12টা আছে, 3টে মেরে দিয়েছে কেন? এটা আছে কং। কি আছে? হ্যাঁ, ফেলুদা এন্ড কং আছে। কং মানে কি হচ্ছে, অর্জুন এন্ড কং, মানে অনেকগুলো অর্জুন একসাথে কোম্পানি খুলে আমার ঘর দো সাপ দে। এবার তোমার মুফত যে কুলুটা দেবো সেটা হলো, এটা একটা চরিত্র আছে। বল। মুখ্য হ্যাংলা। এই রে, বলে দিয়েছে, একটাও গিফট নেওয়া গেল না। अर्जुन এত খুশি হওয়ার কিছু নাই দেখাও দেখাও सब कुछ लिए चले गेलो दादा तबे खूब ভালো লাগলো বড় বড় গোয়েন্দারা এসে যা করতে পারেনি তাই ছটা মেয়েটা করে গেল ছটা মেয়ে আশীর্বাদ দাও আশীর্বাদ पर हां माथा ওই রকম কতবার চান করা হয়ে গেল দুদিন আর চান করতে बस सब कुछ তোমার নি হেল্প করো अर्जुन হেল্প করো हां हां একবার ভালো থেকো हां আপনিও ভালো থাকবেন তুমি বসো তোমার এটা ওকে রেখেছি কি করতে চাকরি পয়সা দিয়ে রেখেছি हाँ 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 चलो अब स्टाइल करे কাছে এটা কাঁধে তুলে দাও ওর কাঁধে দাও তুমি নিয়ে কি করছো গোডাউনে যাবে না এদিকে এদিকে টাটা ভালো থেকো টাটা ভালো থাকবেন আপনি এটা কিন্তু খুব রেয়ার রেজাল্ট একটা এত তাড়াতাড়ি কাউকে বলতে দেখিনি বলেছে 20 নাম্বার পেয়েছে কিন্তু ইউ আর ভেরি ফাস্ট ভেরি গুড ভেরি গুড তাহলে তুমি পেলে একটা পুরো সেট পেলে বোধহয় অ্যাস্টেরিক্স সেট তারপরে দুটো ঘড়ি
তারপরে বেগ পেয়েছো, একটা বেগ পেয়েছো, আর খুব সুন্দর টেবিল ল্যাম্প পেয়েছো। চলে এসো, অরিত্র এসো। এসো এসো, লাল লাল গগন লালের ঘরে আজকে লাল জামা পরে একটা ছেলে এসছে। এসো এসো, বস। ভালো আছো? খুব ভালো আছি। আপনি বলুন আমাকে। তোমার নামের মিনিং কি আছে? আমার নাম অরিত্র। অরিত্র মিনিং মানে হচ্ছে নৌকার হাল। হট করে নৌকার হাল একা নিয়ে কি করে? মাঝি ফাজি কই সব আছে, মাঝি অনেক আছে। আপনি এখন বলুন আমাকে। আমাকে তুমি করে বলতে পারো। হ্যাঁ, আমাদের বন্ধুত্বের সম্পর্ক আছে। তুমি বলো আমাকে, জলদি বলো। বলো তাহলে শুরু করি। হ্যাঁ, আমাদের কোম্পানি তোমায় দিচ্ছে একটা কিরিটি অমনিবাস। হ্যাঁ, এখানেই শেষ নয়, এর সাথে আমাদের কোম্পানি দিচ্ছে আর একটা কিরিটি অমনিবাস। ঠিক আছে? হ্যাঁ, এটাতেই শেষ নয়, এর সাথে আমাদের কোম্পানি দিচ্ছে আরো দুটো কিরিটি অমনিবাস। তোমার কিন্তু টাইম যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এর সাথে আরো দিচ্ছে কিরিটি অমনিবাস। এতগুলো কিরিটি অমনিবাস পুরা সেট আছে দাদা, একদম মুফত। হ্যাঁ, এর সাথে একটা আছে স্কুল ব্যাগ। হ্যাঁ, এটা কিন্তু পড়তে যেও। হ্যাঁ, এটা পড়তে যেও কিন্তু। হ্যাঁ, এটা নিয়ে মাধ্যমিক দিতে। এটা নিয়ে একটা ছবি তুলে আমায় পাঠিও কিন্তু। হ্যাঁ, দেখবো। এর সাথে রয়েছে এটা একটা ফটো অ্যালবাম। খুব সুন্দর। ঠিক আছে, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। মানে কি কি আমি নিয়ে নেবো সেগুলো বলছি। হ্যাঁ, করলে কোনো লাভ হবে না। হ্যাঁ, এবার তোমার সাথে রয়েছে একটা ঘড়ি। হ্যাঁ, তুমি লেট করে ঘুম থেকে ওঠে আমি শুনেছি, সেই জন্য এই ঘড়িটা তোমার বাবা মাকে দিও। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর আছে দেখতে। আর একটা আছে তোমার হাতে পরার ঘড়ি, যাকে বলে রিস্ট ওয়াচ। তাহলে কটা হলো? একটা, দুটা, তিনটা আর ছটা। ছটা হলো। দেখেছে, অমনি হ্যাঁ বলে দিল। আমিও ভুল বলেছি, অমনিও হ্যাঁ বলে দিল। চারটা হলো, চারটা। ঠিক আছে, কে আছে এখানে? লাফ আছে, লাফ। হ্যাঁ, এবার তোমায় মুফুতে যে কুলুটা দেবো সেটা হলো, তোমরা এটা পরে থাকো। মানে পরে থাকি না, পরে কি বলে, কি পরে থাকো মানে পরিধান। পরিধান করো। হিন্দিতে তো পরিধানই বলে। কুলু নাও, নিতে হবে, কুলু নিতে হবে। ক্লু নেবে? ক্লু নেবে। হ্যাঁ, তা মুখে বলবো না এখান থেকে একটা লেটার ওপেন করবো? লেটার ওপেন। লেটার ওপেন। তাহলে কোন জিনিসটা আমার ইচ্ছে মতো নেবো? এইটা নিয়ে নিলাম। চলো। হ্যাঁ, এটা তোমার সঙ্গে যায় না, এত বড় এখনো তোমার ছবি হয়নি। অর্জুন, হ্যাঁ, বড় হয় তুমি ডাক্তার হবে না, ওর খাসিটা আগে সারি, ও তোমার প্রথম পেশেন্ট হবে। হ্যাঁ হ্যাঁ, রাখ রাখ, দেখো। বলো। একটা মুখে ক্লু। মুখে কুলু দেবো, তাহলে একটা জিনিস আমার হাতে তুলে দাও নিজের পছন্দ মতো। ব্যাগ। ব্যাগটা নেব না? ব্যাগ না মানে কুলু ভাবে কি চিন্তায় পড়ে গেছে, কি কুলু তুলে দেবে তার উপর। হ্যাঁ, বই তুলে দিলে বই পড়বে না, বিদ্যা 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 লাগবে না। আপনি নিন জলদি। ঠিক আছে, আপনি নিন জলদি। গোডাউনে, গোডাউনে যাও। হ্যাঁ হ্যাঁ, চোখের সামনে থেকে সরিয়ে যাও, তাহলে কনসেন্ট্রেশন এখানে চলে আসবে। হ্যাঁ, তুমি পড়ো। হ্যাঁ, প্রথমে কি লেখা আছে পড়তে পারবে? এটা কি লেখা? কি কি এটা? সময় যাচ্ছে। সময় যাচ্ছে। হ্যাঁ, এটা ইংরেজি শব্দ আছে। এটা উত্তরটা শুনলে কিন্তু আফসোস করবে তো। যারা স্কুলে পড়ে তারা এটা পড়ে কি? চলে দাদা, আমার দয়া শরীর, আমি হ্যাঁ বলে দিই। বলো। ভেতরের বই পরে পড়বে, আগে বাইরের বানান দেখো। থার্ড ক্লু দেবো, তাড়াতাড়ি নেবে। আরেকটা ক্লু দেবো, একটা ক্লু। হ্যাঁ, মুখে দেবো। হ্যাঁ, মুখে দেবো। তাহলে একটা জিনিস আমি তুলে নিই। এটা তুমি পড়ো, পড়ো। পড়ি, এক সেকেন্ড দাঁড়ান। বলো কি পড়ছে দাদা? দেখ, এ ছেলেকে দেখুন কিরম পড়ছে। দিন দিন দিন, একটা ক্লু দিন। হ্যাঁ, কি ব্যাগটা নিয়ে নিলাম। হ্যাঁ, ব্যাগটা নিয়ে নিলাম। তোমার লাস্ট ক্লু হলো, স্কুলে যেতে গেলে এটা পড়তে হয়। এটা তো পুরো জলের মতো পরিষ্কার। স্কুলে যেতে গেলে এটা পড়তে হয়।
এই ছেলে না ঘরে ঢুকে না এর মাথা খারাপ হয়ে গেছে, পুরো ভেজা ফ্রাই। মানে এই কথা বলতে পারে না তা কি হয়, কান্নাকাটি করো না, চোখের জল, চোখে আমি যেটা নাকের জল মুছেছি এটা চোখের জল। আজ আমরা ভাই ভাই দুজনে মিলে কাটলাম। ইংরেজি শব্দ আছে, স্কুলে গেলে কি, স্কুলে গেলে তুমি কি পড়ো? বই পড়ো পড়ো। স্কুল ড্রেস, স্কুল ড্রেস। আর তাকে আর কি বলে? স্কুল ইউনিফর্ম। এটা নিজে হাতে আমার হাতে তুলে দাও, দয়া করে তুলে দাও, আমার হাতে তুলে দাও। উত্তরটা আমি বললাম। বসো বসো। হ্যাঁ এই অর্জুন, অর্জুন ও বাবা জলদি করিয়ে ভাইয়া, দুটো ভাই একসাথে পড়ছে। অর্জুন তুলে দাও। এটা তুমি জানতে না? হাই কপাল বলো একবার, হাই কপাল বলো। হাই কপাল। হ্যাঁ জোরে জোরে চাপড়াও, হাই কপাল করে 3 বার। আর পাচ্ছি না, আর পাচ্ছি না। ও তো গিফটটা পকেটে ঢুকে যাবে, এ তো ছেটা গিফট আছে। চলো এস রামজি। রামজি। অর্জুন হ্যাঁ হ্যাঁ পড়তে পড়তে কে পৌঁছে দাও। আমি প্রথম দেখলাম যে মাইকেল মধুসূদন লিখেছিলেন অনেককে বসিয়ে একসঙ্গে অনেকগুলো লেখা লিখতেন। আমি প্রথম দেখলাম একজন দুটো বই একসঙ্গে পড়ছেন। আমি একবার রজনীকান্তকে দেখেছিলাম এরকম ভাবে গোটা বই পড়া হয়ে যায়। এর একটু খুলতে হয়, এই একটু পিছিয়ে আছে। দেখি টোটালটা কি দাঁড়ালো তাহলে। শুভাঙ্গী 45 and অরিত্র 35। এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ, 6 স্টেপ। এটা একটা মজার খেলা, এটা সিধু জাটার খেলা। তো সিধু জাটা তার বন্ধুকে একটা ঘটনার পরে একটা চিঠি লিখেছেন, সেই চিঠিতে তিনি মাঝখানে মাঝখানে ড্যাশ দেন উনি, আর সেইখানে উনি কিছু সাংকেতিক কথা লেখেন যেটার মানেটা বাজার প্রেস করে বলতে হবে। ঠিক হলে +5, ভুল হলে -5। চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ হলে +10 -10 এভাবে নাম্বার পড়ি। সিধু জাটার পরিচিত একজনের মূল্যবান কিছু চুরি হয়ে যাওয়ায় উনি সেখানকার এক ব্যবসায়ীকে এই চিঠিটি লিখলেন। কি লিখলেন? চিঠিটা পড়ছি। আমার পরিচিত এক স্কুল শিক্ষিকা ড্যাশ দেবীর সোনার হার স্টাফ রুম থেকে চুরি হয়েছে। এটার মানে কি, কি নাম মিন করছে? বাংলায় কি বলে? ডু ইউ নো? সরি, শেষ হয়ে গেল, আর উত্তর হবে না এখন। এবার আমি দেখবো যে বোন কিছু বলতে পারছি কিনা। দেখি বোন বলো। জানকী দেবী। তাহলে ডু ইউ নো জানকী? বোনের জন্য হাততালি হোক। পরেরটা, ওনার কথা অনুযায়ী ড্যাশ অচেনা ছেলেকে স্কুল চত্বরে ঘুরতে দেখা গিয়েছিল। একটি। অরিত্র +5। এখানে 2টো টি, 3টে টি আছে, 1টা টি আছে, তার মানে একটি। ওনার কথা অনুযায়ী একটি অচেনা ছেলেকে স্কুল চত্বরে ঘুরতে দেখা গিয়েছিল। ড্রয়ারের ড্যাশে কোনো হাতের ছাপ দেখা যায়নি, কিন্তু কিছুটা রং লেগেছিল। হাতল। হাত হ্যাঁ আর ল, হাতল। চ্যালেঞ্জ করবে কি দেখা যাক। হাতল কারেক্ট, +5। তার মানে স্কুলের রঙের কাজের জন্য রাখা ড্যাশ দিয়ে ড্রয়ারের তালা ভাঙা হয়েছে। সরঞ্জাম। এটা চ্যালেঞ্জ হবে,
না, রিমেম্বার হচ্ছে স্মরণ বলছো, আর জাম আছে, দেখা যাক তাই কিনা। সরঞ্জাম, অ্যাবসলিউটলি কারেক্ট। ওই এলাকায় একমাত্র সোনার দোকান তোমার, তাই একটু নজর রেখো। আর হ্যাঁ, ওই হাটটিতে ড্যাশ বসানো ছিল। ওই হাটটিতে পান্নাও বসানো ছিল। চ্যালেঞ্জ, দেখা যাক কি আছে। পান্নাও বসানো ছিল, +5। কি করে হলো? পান ওটা ক্রস করা, মানে পান্না। পান্না আর একটা ও আছে, পান্নাও বসানো ছিল। এখানেই আমাদের শেষ হলো। এবার দেখা যাক তাহলে নাম্বারটা কোথায় গেল। শুভাঙ্গী 60, ভেরি গুড, 40। তাহলে আজকের চ্যাম্পিয়ন হলো শুভাঙ্গী। চলে এসো, তুমি দুজনে চলে এসো। লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, জির তরফ থেকে মেমেন্টো আর একটা অর্গানাইজ। আমার ছেলের চোখে হাজার স্বপ্ন জুটেছে। লুইস করে क्या तो स्ट्रॉन्ग एंड लॉन्ग रहे हेयर। লুইসের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আর চ্যাম্পিয়নশিপ। অনেক দূরে পাহাড় চূড়ো নতুন ঠিকানা, পায়ের নিচে ব্যাস হয়ে গেল, আর খেলা শেষ। আর তো কিছু নেই, চল। জির তরফ থেকে তোমার 60,000 রুপিস। আচ্ছা, এটা নেওয়ার আগে আমি আমার বাবা মাকে ডাকতে চাই, আমি বাবা মার হাতে তুলে দিতে চাই। চলে আসো। বাবা মার হাতে দেওয়া হবে। কেমন লেগেছে বলো? এখনো অবধি ভাবতে পারছি না যে ও ওখানে এসে উইন হয়েছে। আমার গায়ে কাটা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে তার চেয়েও বেশি বাজে লাগছে যে 4টে বাচ্চা খেলছিল, সবাই তো আমার সন্তানেরই মতো। তো এই হার জিতের ব্যাপারটা লাস্টে এসে ভীষণই কষ্ট দেয়। হবে, এটা গেমে থাকবে, কেউ তো ক্লাসে ফার্স্ট হবে। হ্যাঁ, এটাই একটু দুঃখজনক, বাদ বাকি আনন্দটা তো রয়েছে। ঈশান কোণের নিশানে তার লেখা আছে নাম, ঝোড়ো হাওয়া বলছে তোমার স্বপ্নকে সালাম। দুঃসাহসী বন্ধু এখন উঠোতে সময়, পায়ে পায়ে বিপদ তবু পায়নি ছেলে ভয়। এগোলে তবু জমবে অভিযান, এগোতে হবে সঙ্গে ছুটান। এগোলে তবু জমবে অভিযান, এগোতে হবে সঙ্গে ছুটান। শুভরাত্রি।